আজকে আমরা যাচ্ছি গ্রিসের অন্যতম দ্রষ্টব্য স্যান্টোরিনি। স্যান্টোরিনি সম্পর্কে একটা কথা প্রচলিত আছে যে তার পাশেই সমুদ্রে ডুবে গেছে ভূমিকম্পের কারণে প্রাচীন মিথোলজিক্যাল শহর আটলান্টা। আর স্যান্টোরিনি সম্পর্কে আরেকটা ব্যাপার হচ্ছে, ওটাকে বলা হয় শ্বেত শহর। খুব বড় শহর নয়। আমরা দুটো আইল্যান্ড মিলে স্যান্টোরিনি, আমরা আজকে যাচ্ছি ফিরাতে। আজকে ফিরার উপরেই এই ভিডিওটা করেছি। তা সত্যি এত সাদা ব্যবহার করে ওরা, তার কারণ হচ্ছে কিছুই না, কোনো রং নয়, এখানে দিয়ে দেওয়া হয় লাইম, মানে আমরা যেটাকে বলি চুনকাম, যেটা ইংরেজিতে বলে হোয়াইট ওয়াশ। হোয়াইট ওয়াশের পরে আর কিছু করে না। আজকাল অবশ্য হোয়াইটের সঙ্গে একটু নীল মেশানো হয় যাতে হোয়াইটটা আরও উজ্জ্বল লাগে। তাই চলুন আজকে আমরা যাই স্যান্টোরিনি। চললাম স্যান্টোরিনি। ছোট্ট একটা বাসে করে আমরা কজন যাচ্ছি। এই রাস্তার দুধারে দৃশ্য একটু তুলে ধরছি। এই শুরু হয়ে গেছে সাদা রঙের সব স্থাপনা। কারণটা ছিল কয়েকশো বছর আগে হঠাৎ এখানে কলেরার প্রাদুর্ভাব হয়, প্রচুর লোক কলেরায় আক্রান্ত হয়। তখন হঠাৎ দেখা যায় যে যদি তারা ক্যালসিয়াম কার্বনেট অর্থাৎ চুন দিয়ে বাড়িগুলোকে ভেতরে বাইরে রং লাগান, তাহলে সেই বাড়িতে কলেরার প্রাদুর্ভাবটা হচ্ছে না। তখন থেকে শুরু হয়েছিল। তারপরে এটা সৌন্দর্যের ব্যাপার হিসাবে একটা অ্যাস্থেটিক ভ্যালু মনে করে চলছে আর কি তখন থেকে। এখন সত্যি এটা খুব সুন্দর লাগে। প্রত্যেকটা স্থাপনা সাদা রং এবং কোনোটাই 3 তলার বেশি নয়, সম্ভবত অনুমতি নেই। আমরা ঢুকছি, সত্যি ভালো লাগে, চোখ জুড়িয়ে যায়। এটা হচ্ছে শহর এক্সটেন্ডেড হচ্ছে, শহরতলি। হোটেল হচ্ছে। এই সেন্টোরিনির সঙ্গে আটলান্টিস, মানে হারিয়ে যাওয়া আটলান্টিসের একটা সম্পর্ক আছে। এই সম্পর্কটা উড়িয়ে দেওয়া যায় না। এখানেই নাকি ছিল বিখ্যাত আটলান্টিস। আজ থেকে প্রায় 3500 বছর আগে, যখন ইতিহাস সেভাবে রেকর্ড হতো না, তখন এটা ভূমিকম্পের কারণে সমুদ্রে তলিয়ে যায়। আমরা যদি পম্পেই দেখি, ইতালির পম্পেই ভিসুভিয়াসের গলিত লাভায় ধ্বংস হয়ে গেছিল, কিন্তু সেই ধ্বংসটা পাওয়া যায় কারণ কোনো ক্র্যাটার তৈরি হয়নি। কিন্তু এখানে ক্র্যাটার তৈরি হয়ে সমুদ্রে বিলীন হয়ে যায়। তাই সেই আটলান্টিস সিটি নাকি এই বর্তমান স্যান্টোরিনি টাউনের সঙ্গে ছিল। টাউন বলছে এই কারণে, এখানকার লোক সংখ্যা মাত্র 15,000 পার্মানেন্ট লোক সংখ্যা। ট্যুরিজমের উপরে অনেকটাই নির্ভর করে। দেখুন, চোখ জুড়িয়ে যায়, সব সাদা। একটু পরেই আমরা পৌঁছে যাব, আমাদের গাইড জানালেন। কোনো বাড়ি 3 তলার উপরে নয়, 3 তলার কম। চলুন দেখতে দেখতে আমরা এগুই।
সেন্টোরিনির ফিরার দিকে। ফিরা, মানে এই দ্বীপটার নাম ফিরা। এটা যখন কোনো ইংরেজি মুভিতে কিংবা খুব ভালো ক্যামেরায় যারা তোলেন, আমাদের মতো সস্তার ক্যামেরা নয়, তখন এটা আরও নয়ন মনোহর হয়ে যায়। এই ফাঁকা জায়গাগুলোতে একসময় বাড়ি হবে, সাদা সাদা বাড়ি। যেটা আমি দেখানোর চেষ্টা করছি, কোনো ভবনই 3 তলার বেশি নয়। এই দেখুন, এখানে সাদা বাড়ির মাথায় যে নীল টোপর পরানো আছে, এটা একটা চার্চ। হ্যাঁ, আমরা দেখতে দেখতে এগুই। মেঘগুলো যেন পাল্লা দিয়ে সাদা রং, কালো রং বা অন্য কোনো রং নয়। আমরা প্রায় কাছাকাছি এসে গেছি। আমরা আমাদের নির্দিষ্ট জায়গার দিকে এগিয়ে চলেছি। আমাদের এখানে একটা হোটেল ঠিক করা আছে, কিন্তু দুপুরে আমরা সোজা চলে যাব সমুদ্রের ধারে একটা খাওয়ার জায়গায়। অনেকটা পথ, প্রায় 200 কিলোমিটার। এইবার আমরা নামলাম, এগিয়ে যাচ্ছি। হাঁটতে হাঁটতে সত্যি শহরটা অনেকভাবেই দেখার, কারণ একটু উঁচু জায়গায় তো, আর এই নুড়ি পাথরে বাঁধানো আছে রাস্তাটা। আর এরপরে আমরা যেখানে নামলাম, এরপরে আর কোনো মোটর চালিত গাড়ি যাওয়ার অনুমতি নেই, সুযোগও নেই, কারণ এরপর থেকে রাস্তাটা ঢালু হয়ে নেমে গেছে, সিঁড়ি দিয়ে ধাপ তৈরি করা হয়েছে। এটা আমাদের হোটেল। আমরা এই মুহূর্তে যাচ্ছি না হোটেলে, মালপত্তর বাসেই রয়েছে। এই যে দেখুন, এখানে যানবাহন হচ্ছে ঘোড়া বা খচ্চর। এদের পিঠে বোঝা চাপিয়ে সেই বোঝাগুলো বিভিন্ন জায়গায় যাবে, কারণ হচ্ছে সিঁড়ি দিয়ে নামতে ঘোড়া পারে, অন্তত ওদের ট্রেনিং দেয়া হয়েছে। কিন্তু মানুষ ঘোড়ায় চাপছে না। আমাদের লোকেরা নেমে গেছে। এত সুন্দর ছবি, সে ছবি কি তুলবে না? আমিও তুলে যাচ্ছি, তারাও তুলছে। দেখুন, নীল সমুদ্র, নীল আকাশ, সাদা মেঘ, আর ভবনগুলো সাদা। এখান থেকে হেঁটে হেঁটেই আমরা যাব আমাদের লাঞ্চ খাওয়ার জায়গায়। এই যে
এই গেটটা খুললেই নিচে নামার পথ। সত্যি এই ভবনটা 3 তলা। এটাই আমাদের হোটেল। এই যে আমরা নামছি সিঁড়ি দিয়ে, নুড়ি পাথরে বাঁধানো রাস্তা, ধাপ ধাপ করা আছে, ওটা দিয়ে নেমে আমরা সমুদ্রের ধারে একটা রেস্টুরেন্টে দুপুরের খাবারটা খাবো। বলে রাখা ভালো, আমাদের দলে বেশিরভাগই বুড়ো, ভালো বাংলায় বৃদ্ধ, বয়স্ক। তাদের একটু কষ্ট হচ্ছে এই ধাপ ভেঙে নামতে, কিন্তু এমন জায়গায় আমাদের রেস্টুরেন্টটা একদম সমুদ্রের গায়ে, সেখানে যেতেই হবে। ইনি আমাদের আঞ্চলিক গাইড, মানে সেন্টুরিনি ঘুরিয়ে দেখাবেন। আমরা তো থাকবো, কালকে আবার বাকিটা দেখাবো। আজকে আমরা চলে যাই এই যে আমাদের রেস্টুরেন্টের দিকে। সমুদ্রের ধারে পাঁচিল দিয়ে তার পাশে রেস্টুরেন্ট করা হয়েছে।